সাভারের বাইপাইল থেকে মহাসড়কের খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। শাকিল, আপনি যেখানে আছেন সেখানকার আসলে কি অবস্থা, রাস্তাঘাট বা সড়কের আসলে অব্যবস্থাপনা কিংবা বিশৃঙ্খলা সম্পর্কে জানাবেন, সেই সাথে কর্তৃপক্ষের নজরদারির বিষয়টিও আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। সুজানা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বিশেষ করে সাভারের এই নবীনগর, চন্দ্রা এবং বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক, এই দুটি মহাসড়ক কিন্তু ব্যস্ত মহাসড়ক। আরেকটি বিষয় হচ্ছে আসন্ন ঈদ, এবং এই মহাসড়কে দেখতে পাচ্ছেন যত্রতত্র আসলে গাড়ি চলাচল, অবৈধ অটোরিকশা সহ সড়কের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বজায় রাখা একটি চ্যালেঞ্জ প্রতিনিয়ত থাকে স্বাভাবিকভাবে। আর যখন এই ছুটির বিশেষ দিনগুলো বা ঈদের সময়গুলোতে এই সড়কগুলো হয়ে ওঠে যানজটের অন্যতম একটি চ্যালেঞ্জিং একটি পয়েন্ট বলা যায়, যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা ভোগান্তি নিয়ে আসলে অপেক্ষা করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়ি যে শৃঙ্খলা নেই, যে যেভাবে পাচ্ছে আসলে যাওয়ার চেষ্টা করছে। আর এই সড়ক দুটির সবচেয়ে আরেকটি বড় চ্যালেঞ্জ অবৈধ অটোরিকশার পাশাপাশি লেগুনা সহ কিছু যানবাহন আছে যেগুলো কোনোভাবেই যেন নিয়ন্ত্রিত হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমরা ট্রাফিক সহ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারাও বিষয়টি বলছেন যে অন্যতম একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দুটি মহাসড়কের এই ধরনের অবৈধ অটোরিকশাগুলো। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আপনি জানেন যে ইতিমধ্যে ঢাকা আসলে এলিভেট এক্সপ্রেসের নির্মাণ কাজ চলছে। এই সড়কের যে চ্যালেঞ্জ ছিল সেটি প্রায় দ্বিগুণে চলে গেছে, অর্থাৎ কাজ করতে গিয়ে আছে। একটি বিষয় হচ্ছে, এখানে আপনি জানেন যে ইতিমধ্যে ঢাকা আশুলিয়া এলিভেট এক্সপ্রেসের নির্মাণ কাজ চলছে, ফলে এই সড়কের যে চ্যালেঞ্জ ছিল সেটি প্রায় দ্বিগুণে চলে গেছে। অর্থাৎ কাজ করতে গিয়ে এখন সড়কের প্রশস্ততা কমে গেছে, ফলে অতিরিক্ত যেই যানবাহন এমনিতেই বেশি ছিল সেটির ফলে কিন্তু বিশৃঙ্খলা আসলে সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা গুলো বাড়ছে আসলে। তবে কর্তৃপক্ষ বলছে তারা নজরদারি রাখতে যাতে বজায় থাকে। এই ছিল এখানকার সর্বশেষ।